শরীয়তের সকল মাসআলার মধ্যে মুজতাহিদ ইমামদের ইখতিলাফ থাকবে, এটি স্বাভাবিক। এখন আপনি যদি নিজের চাহিদা অনুযায়ী, আপনার আত্মবিশ্বাস অনুযায়ী, আপনার আত্মপূজা অনুযায়ী আপনি যে কোনো মাসআলায় যে কোনো ইমামের অনুসরণ করলেন, এটাই হচ্ছে মুক্ত তাকলিদ। অর্থাৎ কোনো মাসআলার মধ্যে ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেছেন। এখন আপনার মন চেয়েছে একবার আপনি ইমাম আবু হানিফার অনুসরণ করলেন, আপনার আবার মন চেয়েছে আপনি আবার ইমাম শাফির অনুসরণ করলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আমরা তাকলিদের পরিচিতি সম্পর্কে আলোচনা করি। আসলে তাকলিদ হচ্ছে একটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে হার পরানো। আর পরিভাষায় যদি আমরা তাকলিদকে এটা জানতে চাই, তাহলে আমাদের এইভাবে বলতে হবে যে তাকলিদ হচ্ছে কোনো মুজতাহিদকে নিজের ইচ্ছের হার পরিধান করানো, নিজের ইচ্ছাটা সমর্পণ করা কোনো মুজতাহিদের কাছে। সম্মানিত উপস্থিতি, জনসাধারণ যারা, সর্বসাধারণ ব্যক্তি যাদের সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা ইস্তেমবাত করার ক্ষমতা নাই, তাদের জন্য অপরিহার্য হচ্ছে কোনো মুজতাহিদ ইমামের অনুসরণ করা। অর্থাৎ যে সকল ব্যক্তিবর্গগণ, যে সকল মুজতাহিদ ইমামগণ সরাসরি কোরআন সুন্নাহ থেকে রিচার্জ করে তারা শরীয়তের বিধিবিধান আহরণ করতে পারে, এই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করাই হচ্ছে তাকলিদ। যেমন আমরা সকল মাসআলার ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করে থাকি। সম্মানিত উপস্থিতি, এখন তাকলিদটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তি তাকলিদ, যাকে আরবিতে বলা হয় তাকলিদে শাখসি। আরেকটি হচ্ছে মুক্ত তাকলিদ, তাকে আরবিতে বলা হয় তাকলিদে মুতলাক। সম্মানিত উপস্থিতি, তাকলিদে মুতলাক হচ্ছে শরীয়তের যে কোনো মাসআলায় ইমামদের মতভেদ ইখতিলাফ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু যে কোনো একজনকে আপনার ফলো করতে হবে, যে কোনো একজনকে আপনার অনুসরণ করতে হবে। শরীয়তের সকল মাসআলার মধ্যে মুজতাহিদ ইমামদের ইখতিলাফ থাকবে, এটি স্বাভাবিক। এখন আপনি যদি নিজের চাহিদা অনুযায়ী, আপনার আত্মবিশ্বাস অনুযায়ী, আপনার আত্মপূজা অনুযায়ী আপনি যে কোনো মাসআলায় যে কোনো ইমামের অনুসরণ করলেন, এটাই হচ্ছে মুক্ত তাকলিদ। অর্থাৎ কোনো মাসআলার মধ্যে ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেছেন। এখন আপনার মন চেয়েছে একবার আপনি ইমাম আবু হানিফার অনুসরণ করলেন, আপনার আবার মন চেয়েছে আপনি আবার ইমাম শাফির অনুসরণ করলেন, আবার আরেকবার আপনার আত্মপূজা করতে ইচ্ছে হচ্ছে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করলেন। এটা হচ্ছে মুক্ত তাকলিদ, তাকলিদে মুতলাক। আর কোনো মানুষ যদি এই তাকলিদে মুতলাক করে, তাহলে দিন আর দিন থাকবে না, বরং দিন ধ্বংস হয়ে যাবে। আর তাকলিদে শাখসি কাকে বলা হয়? তাকলিদে শাখসি বলা হয় শরীয়তের ইস্তেমবাতি সকল মাসআলায় যে কোনো একজন ইমামের অনুসরণ করা। যে কোনো একজন ইমামকে অনুসরণ করা হচ্ছে তাকলিদে শাখসি। যেমন আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, শরীয়তের ইখতিলাফি যত মাসআলা আসবে আমরা ইমাম আজম আবু হানিফার অনুসরণ করব, কারণ আমাদের আত্মপূজা অনুযায়ী আমরা করতে পারবো না, যে কোনো একজন ইমামের অনুসরণ আমাদেরকে করতে হবে। প্রিয় উপস্থিতি, আস্তে আস্তে তাকলিদের দলিল, তাকলিদ নিয়ে বিভ্রান্তির নিরসন, সকল প্রকারের মতবিরোধ যেগুলা মাসআলা আছে এগুলা সামনে আসতেছে। একটু ধৈর্য ধরে আপনারা আমাদের ভিডিওটি